ইউকে ভিসা বাংলা হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আছি এখন ইউকে রেক্সাম ইউনিভার্সিটিতে। আজকে আমার সাথে আছে জেরিফা তানির জেরি। সে ঢাকা উত্তরা থেকে, বাংলাদেশের ঢাকা উত্তরা থেকে আসছে ইউকে রেক্সাম ইউনিভার্সিটিতে। আমরা আজকে জেরি কাছ থেকে জানবো যে তার এই ইউকে আসার জার্নি সম্পর্কে। তো জেরি, তুমি তো ইউকে আসছো নাকি? ইউকে আসছো কোন ইউনিভার্সিটিতে এখন? রেক্সাম ইউনিভার্সিটি, এটা হচ্ছে এমবিএ কোর্সে আসছি জানুয়ারি ইনটেকে। জানুয়ারি ইনটেক 2025, তাই তো? তাহলে হয়তো 3 মাস মতো আসছো এখানে। তোমার আসার আগে এখানে তুমি আইএলটিএস দিয়ে আসছো না কিভাবে আসছো? আইএলটিএস দিয়েছি, আর আইএলটিএস এর জন্য হচ্ছে 3000 পাউন্ড স্কলারশিপ। কত তোমার আইএলটিএস কত ছিল? আইএলটিএস 6.5। 6.5 ছিল আইএলটিএস। সেক্ষেত্রে রেক্সাম ইউনিভার্সিটিতে টিউশন ফিস কেমন? টিউশন ফি অন্যান্য ইউকে ইউনিভার্সিটির তুলনায় একটু কম, এই জন্যই রেক্সাম চুজ করছি। আর হচ্ছে এমবিএ তে 13,000 ছিল, 13,000 পাউন্ড। তো আইএলটিএস এর জন্য হচ্ছে 3,000 পাউন্ড কমছে। তো আমার টিউশন ফি লাগছে হচ্ছে 10,000 পাউন্ড। তাহলে তোমার টিউশন ফিস 10,000 পাউন্ড। তাহলে কি মনে হয় অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় রেক্সাম ইউনিভার্সিটিতে টিউশন ফিস তো অনেক কমই মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আসার পর আরো টুকটাক অনেক মানুষ থেকে জানলাম, আবার নিজেও দেখছি যে আমি তো থাকতেছি আবার লিভারপুলে। তো লিভারপুলে যে কটা ইউনিভার্সিটি দেখলাম ওগুলোতে প্রচুর টিউশন ফিস। সেই তুলনায় হচ্ছে চেস্টারেও মোটামুটি ভালোই টিউশন ফিস, একমাত্র রেক্সামে এরকম অনেক কম। রেক্সাম এই এরিয়াটা কেমন লাগতেছে এবং এই ইউনিভার্সিটির লেখাপড়া কেমন লাগতেছে? অনেক ভালো। অবভিয়াসলি বাংলাদেশের সাথে তো আর মিলবে না, এখানে সিস্টেম আলাদা, অ্যাসাইনমেন্ট বেস সবকিছু, এসে তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, এগুলো দিয়ে নাম্বার দেয়। তা আমার মনে হয় কি রেক্সাম ইউনিভার্সিটি যদি বাংলাদেশে কেউ আসতে চায় তোমার সেই ক্ষেত্রে সাজেশন কি? এই তো আইএলটিএস ছাড়াও আসা যায় এখানে, আবার এই সুবিধাও আছে যে পিটি, এমওআই এগুলো দিয়েও মানুষ আসতে পারে। বাট আইএলটিএস দিলে সুবিধা হচ্ছে ওই যে স্কলারশিপ পাওয়া যায়। তো ওই তো সামনে সেপ্টেম্বর ইনটেক আছে, আবার ওরা জুন ইনটেকে তখন শুনছি নেয়, জানুয়ারি ইনটেকেও আসে। তো যেই ইনটেকেই আসার ইচ্ছা, তো তার আগে হচ্ছে প্ল্যানিং করে সবকিছু করে অ্যাপ্লাই করে ফেলা ভালো। আমি একটা জিনিস শুনলাম যে রেক্সাম ইউনিভার্সিটিতে যারা আসে তাদের শুনি ইউকেভি ইন্টারভিউ নাকি ফেস করা লাগে না। তোমার ক্ষেত্রে কি তাই হয়েছে? হ্যাঁ, আমার কোনো ইউকেভিএ ইন্টারভিউ লাগে নাই। আর একটা ক্রেডিবিলিটি ইন্টারভিউ ছিল যেটা খুবই ইজি। এর মধ্যে জাস্ট জিজ্ঞেস করছে যে কেন আমি এই কোর্সে যেতে চাই, তারপর কেন ইউকে চুজ করছি। তো এটা বলছি যে আমি হচ্ছে ইউকে, অন্যান্য জায়গায় হচ্ছে মাস্টার্স 2 বছর কোর্স, কিন্তু ইউকে তে 1 বছরই মাস্টার শেষ হয়ে যায়। তো এইসব কারণে বললে ওটা ইজি, খুবই ইজি ক্রেডিবিলিটি ইন্টারভিউ। আর ইউকেভিএ কোনো ইন্টারভিউ লাগে না। ক্রেডিবিলিটি ইন্টারভিউটা তোমার ইউনিভার্সিটি থেকে যখন একজন প্রফেসর নিছে মেবি নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে একজন নিছে। তুমি কি এরকম কারো শুনছো যে রেক্সাম ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট আসছে তার ইউকেভি ইন্টারভিউ ফেস করা লাগছে, এরকম কি শুনছো যে একজন স্টুডেন্টও আছে? না, এরকম শুনি নাই। অলমোস্ট যাদের সাথে কথা হয়েছে সবাই এভাবেই আসে, কোনো ইউকেভিএ ইন্টারভিউ লাগে না এখানে। তার মানে রেক্সাম ইউনিভার্সিটিতে আসলে সবচেয়ে বড় একটা ভালো দিক হচ্ছে এখানে ইউকেভি ইন্টারভিউ ফেস করা লাগে না। এখানে কোনো ইউকেভিএ ইন্টারভিউ লাগে না, আবার টিউশন ফিও কম। এই জিনিসগুলাই এর জন্যই রেক্সাম আমাকে চুজ করে ম্যাক্সিমাম। রেক্সাম ইউনিভার্সিটির আরেকটা জিনিস, এখানে আসলে আমি শুনছি যে রেক্সাম ইউনিভার্সিটিতে 1 বছরের কোর্সে 2 বছরের ভিসা পাওয়া যায়, এটা কি সত্য? হ্যাঁ, কারণ কোর্সটা হচ্ছে ডিসার্টেশন সহ টাইনে টুইনে অলমোস্ট 1.5 বছর হয়ে যায়। আবার হচ্ছে সবকিছু মিলাইয়া হচ্ছে ওরা একটা আরো 3 বছর টাইম দেয়। তো ওই জন্য 2 বছরই টাইনে টুইনে হয়ে যায়। আবার আমাদের হচ্ছে ইন্স্যুরেন্স ফি, ওটাও 2 বছরে দিয়ে আসছি। এই সব মিলাই 2 বছরেই টাইম পাওয়া যায়। পরে আবার পিএসডব্লিউ তো আরো 2 বছর। তার মানে তুমি এখানে 1 বছর একটা কোর্স হিসেবে প্রায় 4 বছরের ভিসা পেয়ে যেতেছো। হ্যাঁ। আর রেক্সাম ইউনিভার্সিটির আরেকটা ভালো দিক হচ্ছে এখানে আমি শুনছি যেটা যে রেক্সাম ইউনিভার্সিটিতে নাকি একটা লং ভ্যাকেশন পাওয়া যায় আসার পরে। তুমি জানুয়ারি থেকে আসছো, এখন মার্চ মাস, আমি শুনতেছি যে এপ্রিল মের পর থেকে আবার 4 মাসের ভ্যাকেশন আসে, এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা সামার ভ্যাকেশন আছে, তখন আবার যারা চায় ফুল টাইম করতে পারবে। তো এরকম এই সুবিধাটা। তার মানে তুমি বলতে চাচ্ছো যে এই ভ্যাকেশনের সময় ফুল টাইম জব করা যাবে। তাহলে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় রেক্সামের ভ্যাকেশন, টিউশন ফিস এগুলা মিলে, তারপরে ভিসা ডিউরেশনটা অন্যান্য ইউনিভার্সিটি বেশি, এগুলো তুমি কিভাবে অ্যানালাইজ করো? এই সব দিক মিলাই হচ্ছে আমি আসার আগেও যে সিনিয়র কয়েকজনের সাথে কথা বলে আসছিলাম, তো এই সব দিকগুলো মিলাই হচ্ছে আমি রেক্সাম চুজ করছি। কারণ এখানে হচ্ছে 5 মাস অনেক লম্বা একটা সামার ব্রেক পাওয়া যায়। তারপর হচ্ছে সামনে আবার এই ইস্টারে বন্ধ হচ্ছে 2 উইকস। তো এরকম আর কি, টিউশন ফির দিক দিয়েও বেস্ট। তার মানে এই বিষয়গুলো, ক্রাইটেরিয়া গুলো দেখলে আমার মনে হয় যে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় রেক্সামে আসলে অনেক সুযোগ সুবিধা স্টুডেন্টদের থাকে নাকি? হ্যাঁ, এই জন্যই আর কি রেক্সামটা ম্যাক্সিমাম মানুষ চুজ করে, এই সব দিক ফ্যাসিলিটিস গুলোর জন্য। আচ্ছা, তোমার এখানে লিভারপুল তুমি আছো, অর্থাৎ এই রেক্সামের এই যে ইউনিভার্সিটিটা, এই ইউনিভার্সিটি থেকে আশেপাশে বিগ সিটি গুলা কি কি আছে?
এখানে লিভারপুল আছে, ম্যানচেস্টার আছে, তারপর চেস্টার বিগ সিটি না, বাট তারপরও চেস্টারে ভালো জব অপরচুনিটিস আছে। চেস্টার থেকে প্রচুর পোলাপান আসে এখান থেকে ক্লাস করে। আর লিভারপুল থেকে তো অনেক আসে, লিভারপুল ম্যানচেস্টার এখান থেকে এসে ক্লাস করে। তাহলে তুমি কি বাংলাদেশি যারা এখন ইউকে তে আসতে ইচ্ছুক তাদেরকে রেক্সাম ইউনিভার্সিটিতে আসতে বলবা নাকি নিষেধ করবা? হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড করবো রেক্সামে আসুক। রেক্সামে অনেক ভালো অপরচুনিটিস, সব দিক মিলে টিউশন ফি এর দিক দিয়ে চিন্তা করলে তো এটা তো বেস্ট, তো অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। তোমার হোল প্রসেস, যে তুমি যে ইউকে ইন্টারভিউ ফেস করো নাই, ইউনিভার্সিটি একটা ক্রেডিবিলিটি ইন্টারভিউ দিয়ে এই ইউকে তে চলে আসলা, তা তোমার কি মনে হয়েছে? ইউকে তে আসা কি খুব ডিফিকাল্ট লাগছে তোমার কাছে? যদি রেজাল্ট ভালো থাকে, তোমার প্রসেসিং গুলো যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না ভিসা রিজেক্ট খায়। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি এখন পর্যন্ত শুনি নাই যে পরিচিত যারা যারা ইউকে তে অ্যাপ্লাই করছে কারো এরকম রিজেক্ট আসে না, ম্যাক্সিমামই হচ্ছে চলে আসে তাড়াতাড়ি। সেক্ষেত্রে তুমি কি আইএলটিএস দিতে বলবা নাকি এমওয়াই দিয়া করতে বলবা? যে আইএলটিএস দেওয়াটা কি ভালো কিনা, আইএলটিএসটা কিভাবে হেল্প করে? আইএলটিএসটা হচ্ছে ওই যে টিউশন ফি কমাতে হেল্প করে। আর হচ্ছে যারা আইএলটিএস একটু ভয় পায় তো তারা এমওআই পিটি এগুলো দিয়েও আসতে পারে, কোনো সমস্যা নাই। আইএলটিএসটা হচ্ছে ওই যে একটু হেল্প করে টিউশন ফিটা কমাতে, স্কলারশিপ পাইতে 3,000, কেউ যদি 7 পায় তার 4,000 এরকম করে কমে আর কি টিউশন ফিস। মানে তুমি বলতে চাচ্ছো যে আইএলটিএস এর স্কোরের উপরে টিউশন ফিস এক্সাম ইউনিভার্সিটি ডিপেন্ড করে? হ্যাঁ, যেমন আমার হচ্ছে 6.5 ছিল, তাই আমার 3,000 পাউন্ড হচ্ছে স্কলারশিপ আসছে। আমার একটা ফ্রেন্ডের 7 ছিল, ওর হচ্ছে 3,500 পাউন্ড স্কলারশিপ আসছে, এরকম আর কি, স্কোরের উপর ডিপেন্ড করে। তার মানে ইন টোটাল টিউশন ফিস 9,000 9,500 হইলেও যদি একটু আইএলটিএস ভালো থাকে তাহলে সে আসতে পারতেছে। এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে কত 15-16 হাজার টাকা পাউন্ড টিউশন ফিস আছে, সেখানে আমরা এক্সামে 9,000 9,500 টিউশন ফিস দিয়েও আসতে পারে। কিন্তু সেক্ষেত্রে আইএলটিএসটা ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, আইএলটিএসটা এই ক্ষেত্রে টিউশন ফি কমাতে অনেক ইম্পর্টেন্ট। আর কেউ যদি অনেকে আছে যে আইএলটিএস দিতে চায় না, তাদের জন্য পিটি এমওআই সবই অ্যাভেলেবল। তার মানে যারা ইউকে তে আসতে চায়, যদি আইএলটিএস দিতে তাদের ভয় থাকে, তারা এমওআই দিয়ে ট্রাই করে। তবে আমার মনে হয় আইএলটিএস দিয়ে ট্রাই করলে সেক্ষেত্রে তার অ্যাক্সেস অনেক বেশি থাকে এবং তার ভিসা পাইতে একটু ইজি হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, আইএলটিএস দিলে ওই যে টিউশন ফিটা কমে অনেকটা। আবার তখন ভিসা এমনিও তো রিজেক্ট হয় না, বাট তারপরেও আর কি বেটার, আইএলটিএসটা দিয়ে আসা বেটার। এই জার্নিটা কি অনেক তো হ্যাসেল ছিল এবং এখানে অনেক মানে ধৈর্য লাগে, সবকিছু মিলায়া তুমি কি সাজেশন দিবা এই জার্নির ক্ষেত্রে? যারা ইউকে আসতে চায়, যারা বাংলাদেশি স্টুডেন্ট, তাদেরকে তুমি কি সাজেশন দিবা একটু? অ্যাব্রোডে যাওয়ার প্রসেসটা তো অবশ্যই লেন্দি প্রসেস, এটাতে সব জায়গাতেই হ্যাসেল আছে যে কান্ট্রিতে, বাট অন্যান্য কান্ট্রির তুলনায় ইউকেটা হচ্ছে একটু ইজি। সো আমার মনে হয় যে ইউকে অ্যাপ্লাই করলে হচ্ছে রিজেক্টের চিন্তা, তারপরে অন্যান্য চিন্তা একটু কম, তো ইউকেটা অ্যাপ্লাই করা উচিত। আর এমনিতে হচ্ছে অন্যান্য কান্ট্রিতে প্রচুর ভিসা রিজেক্ট নিয়ে টেনশন থাকে, তো সো ওই দিক দিয়ে আবার ইউকে বেটার। তো তোমার ফাইল সবকিছু ঠিকঠাক থাকলে আমার মনে হয়, যদি ভালো আইএলটিএস থাকে একটা মোটামুটি, এরপরে রেজাল্টও ভালো হয়, এসএসসি ইন্টার অনার্সের রেজাল্ট ভালো হয়, সেক্ষেত্রে ইউকে তে ভালোভাবে ভিসা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে তুমি রিলেটেড সাবজেক্টে আসলে বেশি বেটার হয় নাকি যে কোনো একটা সাবজেক্টে চলে আসলে ভালো হয়? তোমার কি মনে হয়? এইটা ডিপেন্ড করে, অনেকে যারা আসে যে চিন্তা থাকে পড়াশোনার জন্য রিলেটেড সাবজেক্টে আসতে পারে, অনেকে চিন্তা থাকে সেটেল হওয়ার জন্য, তারা যে কোনো একটা সাবজেক্টে আসতে পারে। খালি যে কোনো সাবজেক্টই নেওয়া হোক, ওই সাবজেক্টটা প্রিভিয়াস সাবজেক্টের সাথে কিভাবে রিলেট করা যায় কিনা, ওই জিনিসটা হচ্ছে ক্রেডিবিলিটি ইন্টারভিউ বুঝায় বললেই হয়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে যদি ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টারভিউ নেয়, ওই সাবজেক্টে তুমি কেন আসতে চাও, আর ইউনিভার্সিটিতে কেন আসতে চাও, ইউকে কেন, এই বিষয়গুলো সম্পর্কে ভালো নলেজ থাকলে খুব সহজেই ক্রেডিবিলিটি ইন্টারভিউটা পাস করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিবিলিটি ইন্টারভিউ এটা আহামরি খুব একটা কঠিন কিছু না। জাস্ট হচ্ছে যেই সাবজেক্টে আসতে যাচ্ছি, কেন আসতে যাচ্ছি, এটা আমার প্রিভিয়াস সাবজেক্টের সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করতে পারলেই হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যেই কোর্সে আসতেছি সেই কোর্স সম্পর্কে একটু ভালো ডিপ নলেজ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যেই ওয়েবসাইটে দেওয়া থাকে সবকিছু, কি কি মডিউলস আছে, তারপর কোনটাতে কিভাবে অ্যাসেসমেন্ট, কত পার্সেন্ট কি, এগুলো একটু দেখে নিলে তখন ইন্টারভিউর আগে ওরা আর কি জিনিসটা চেক করে যে আমি যে এই কোর্সটাতে যাচ্ছি, এই কোর্স সম্পর্কে আমার কতটুকু আইডিয়া আছে। তো এটা দেখে নিলে একটু বেটার। তার মানে আমার মনে হয় যারা ইউকে আসতে চায় স্টুডেন্ট বিষয়ে, মাস্টার্সে বিশেষ করে, তাদের জন্য রেক্সাম ইউনিভার্সিটি একটা বড় অপরচুনিটি, বিকজ সেখানে কোনো ইউকেভিএ ইন্টারভিউ থাকে না। এবং এখানে অফার লেটার পাওয়া মানে আপনার প্রায় 100% বলা যায় যে এখানে আপনার ভিসা হবে। সুতরাং রেক্সাম ইউনিভার্সিটি তারাই চুজ করতে পারেন যাদের ইউকেভিএ ইন্টারভিউ নিয়ে একটা বড় ভীতি কাজ করে। এছাড়া রেক্সাম ইউনিভার্সিটিতে আরও একটা বিষয় আমি বলছি, যেগুলো হচ্ছে টিউশন ফিসটা মোটামুটি তুলনামূলক অন্য ইউনিভার্সিটির তুলনায় অনেক কম, এবং এখানে যে ভ্যাকেশনটা লং পাওয়া যায়, সেখানেও ফুল টাইম জব করার একটা সুযোগ আছে। সব মিলে রেক্সাম ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, সেজন্য সবাই এটা চুজ করতে পারো। ওকে জেরি, তোমাকে থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।